বন্ধুরা, মার্কেট বুলেটিন উইথ সৌমেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা ব্যাঙ্ক নিফটি নিয়ে কালকের জন্য ডিসকাশন করব। তো আজকে নিফটি এই মুহূর্তে কী পজিশনে রয়েছে? আজকে যেমন পুরোপুরি নিফটি সাইডওয়েজ ছিল। নিফটি প্রথমে হালকা ওপরে খুলে নিচে হালকা এসছিল, তারপরে পুরো দিন একটা ওপরের রেঞ্জে সাইডওয়েজ হয়ে কাজ করেছে। এবার আমি বলে রাখি, যতক্ষণ না নিফটি 25,480 নিচে কাটছে ততক্ষণ শর্ট সাইডে কোনো ট্রেড আসবে না। শর্ট তখনই করা উচিত যখন 25,480 নিচে ব্রেক করবে। আর আপসাইডে যতক্ষণ না এই রেঞ্জটা, আজকে যে হাই ছিল এই রেঞ্জটা 25,590 বা 600 এই রেঞ্জটা যতক্ষণ না ক্রস করছে ততক্ষণ অবধি লং সাইডের কোনো ট্রেড আপনারা নেবেন না। ততদিন অবধি মার্কেট সাইডওয়েজ থাকবে, কারণ মার্কেট এই মুহূর্তে আজকে যেরকম পুরো একটা রেঞ্জের মধ্যেই, এই দুটো রেঞ্জের মধ্যেই মার্কেট কাটিয়ে দিয়েছে। তো এই রেঞ্জের একটা ওপরে, আইদার ওপরে নাহলে নিচের দিকে ব্রেকআউট না ব্রেকডাউন হতে দিন, তারপরে আপনারা ট্রেড করবেন অ্যাকর্ডিং টু দ্য প্রাইস অ্যাকশান। আর ব্যাঙ্ক নিফটিতে বলে রাখি, ব্যাঙ্ক নিফটি এই মুহূর্তে যে পজিশানে রয়েছে, এক সেকেন্ড, ব্যাঙ্ক নিফটি ফিউচার ওপেন হয়ে গেছে। ব্যাঙ্ক নিফটিতে যে লেভেলটা ডিসকাশন করব সেই লেভেলটা হচ্ছে, এই মুহূর্তে ব্যাঙ্ক নিফটি আপসাইডেই আছে এবং অল টাইম হাইয়ের আশেপাশেই রয়েছে। সো ব্যাঙ্ক নিফটিতে প্রথমে মন্ডেতে একটা দেখা গেছিলো ডাউন ট্রেন্ড, হালকা দেখা গেছিলো এবং ডাউন ট্রেন্ডে 5 সাবঅর্ডিনেট ওয়েভ চলছিল। তো ডাউন ট্রেন্ডে যখন 5 সাবঅর্ডিনেট ওয়েভ, আর আজকে তার একটা রিট্রেসমেন্ট হয়েছে এবং রিট্রেসমেন্টের ঠিক এক্স্যাক্ট 57,525 লেভেলের আশেপাশেই গিয়েই এখানে আটকেছে এবং আটকে নিচের দিকে আবার যাওয়ার চেষ্টা করছে। তো যতক্ষণ না 57,525কে উপরে কাটছে ততক্ষণ বুলিশ ট্রেড ব্যাঙ্ক নিফটিতেও আসছে না। আর নিচের দিকে যদি বলতে চাই, 57,300 এই জোনটা নিচে কাটলে একটা বিয়ারিশ ছোট্ট ট্রেড নেওয়া যেতে পারে, সেটাও টার্গেট হবে 57,150, ওর বেশি টার্গেট এখন আসবে না। আর ওর নিচে কাটলে 57,150 নিচে কাটলে তখন আবার 56,858 জোন বা আর একটা তার আগে একটা জোন আছে, এই জোনটা খুলে যাবে। 56,995, 57,000 জোনটা খুলে যাবে। তো অ্যাকর্ডিং টু প্রাইস অ্যাকশান ট্রেড করবেন। আর এই মুহূর্তে মার্কেটে কোনো সেরকম হিউজ নিউজ নেই, শুধু ট্রাম্পের সাথে এলনের এখন রিসেন্টলি ঝগড়া শুরু হয়েছে। এলন আবার নিজস্ব একটা পার্টি তৈরি করছে, যেটা ইউএসের একটা পলিটিক্যাল একটা বড় চেঞ্জেস আগামী দিনে হয়তো হতে পারে। কি হবে সেটা কেউ জানে না। এলনের সাথে কন্টিনিউয়াস একটা বাকবিতণ্ডার মধ্যে ট্রাম্পের চলছে এবং কন্টিনিউয়াস টুইট চলছে। আর অ্যাজ সাচ কোনো খারাপ নিউজ এই মুহূর্তে মার্কেটে নেই। তো এখন প্রাইস অ্যাকশানটাকে ফলো করুন, প্রাইস অ্যাকশান যেরকম বলছে সেই অনুযায়ী ট্রেড করুন। তো বেশি মার্কেটে ওভার ইন্ডালজ হবেন না ট্রেডের মধ্যে, কারণ মার্কেট এই মুহূর্তে একটা কনফিউজিং জোনে রয়েছে। কারণ ব্যাঙ্ক নিফটি অল টাইম হাইতে, নিফটিও অল টাইম হাই দিতে পারে, কিন্তু কোন সময় কোনো একটা নিউজের কারণে যদি রিভার্স করে যায় মার্কেট, তাহলে কিন্তু খুব চাপ হয়ে যাবে বুলদের জন্য। এখন যদি আমি একটা ইন্ডিকেটারকে আপনাদের বলতে চাই যে এই ইন্ডিকেটারকে ফলো করুন, আপনারা DXY মানে আপনার ডলার ইন্ডেক্সের চার্টকে ফলো করবেন। ডলার ইন্ডেক্স খুব বাজেভাবে ব্রেকডাউন হয়েছিল গত সপ্তাহের মধ্যে। তো ডলার ইন্ডেক্স এখন যদি বাই চান্স ডলার ইন্ডেক্সে যদি কখনও জাম্প দেখেন একটা বড় আপসাইডে, ডলার ইন্ডেক্সের চার্টটা আপনাদের সাথে দেখিয়ে দিই, একটুখানি শেয়ার করে নিন। ডলার ইন্ডেক্স যদি কখনও বাই চান্স 98-এর উপরে আবার যাওয়ার চেষ্টা করে, 97, 98-এর উপরে কাটার চেষ্টা করে, তাহলে জানবেন মার্কেটে আবার একটা পরবর্তী ক্র্যাশের জন্য রেডি থাকবেন। সো যতক্ষণ না সেটা হচ্ছে ততক্ষণ মার্কেট থেকে একটুখানি স্টক স্পেসিফিক কাজ করুন, হালকা ফুলকা সুইং ট্রেডিং করুন এবং মার্কেটের প্রতি কোনো রকম ট্রেডিংয়ে ইনভলভ হবেন না বেশি পরিমাণে এবং অল্প কোয়ান্টিটিতে ট্রেড করুন। কারণ মার্কেট যে কোনো সময় যে কোনো জায়গা থেকে রিভার্স হতে পারে। হ্যাঁ, হতে পারে অল টাইম হাই এখান থেকে যেতে পারে, কিন্তু অল টাইম হাই যাওয়ার পরে তারপরে সেখান থেকে যদি রিভার্স করে যায়। সো বি কেয়ারফুল থাকুন এবং অ্যাকর্ডিং টু প্রাইস অ্যাকশান ইন্টারডে ছোটো ট্রেড করুন, এটাই বেটার এই মুহূর্তে। আশা করি ভিডিওটা ভালো লাগলো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাতে। আমরা তাহলে মোটিভেট পাবো আমি আরও ভিডিও বানানোর জন্য। আপাতত ধন্যবাদ।